পটুয়াখালী দুই বাউফল বিএনপির দুই গ্রুপ ভোটের মাঠে চষে বেড়াচ্ছে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সিদ্দিকুর রহমান। সাথে আছি আমি জান্নাত আরা কলি। পটুয়াখালী দুই বাউফল আসনের বিএনপির মনোনয়ন না দেওয়ার কারণে বিএনপির একাধিক প্রার্থী মাঠে থাকলে ও বর্তমানে মাঠে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ দপ্তর সম্পাদক সাবেক ভিপি মোহাম্মদ মনির হোসেন এবং বিএনপির সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা কয়েকবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল আলম তালুকদার। এই প্রতিবেদক জানায় দুই হেভিয়েট নেতা ও তাদের অনুসারীরা উপজেলার প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে চষে বেড়াচ্ছে বিএনপির দুই নেতা ও কর্মীরা। তবে সাধারণ নেতা কর্মীরা হতাশ, কে পাবেন বিএনপির টিকিট এ নিয়ে। বাউফলের দুই প্রার্থী দুই মেরুতে থাকলেও উপজেলা ও ইউনিয়ন নেতাকর্মীরা বিএনপির পক্ষে কাজ করছে শান্তিপূর্ণভাবে। দলের ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন উভয় গ্রুপের নেতাকর্মীরা। এই প্রতিবেদক আরও জানায়, বাউফলে জামাতের একক প্রার্থী থাকায় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন নির্বিঘ্নে। কাজেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের প্রত্যাশা অতি দ্রুত সময়ের মধ্যে বিএনপির হাইকমান্ড থেকে যেন গ্রিন সিগন্যাল দেওয়া হয়। তবে দুই পক্ষই মিলেমিশে ধানের শীষকে নির্বাচিত করবে বলে সাধারণ মানুষের আশা। পটুয়াখালী দুই বাউফল আসনে কোনো প্রার্থীর নাম প্রাথমিক তালিকায় ঘোষিত না হওয়ার কারণে সাধারণ নেতাকর্মীদের ভিতরে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাইকমান্ড যাতে দ্রুত সময়ের মধ্যে বাউফল আসনের প্রার্থী ঘোষণা করেন এই দাবি জানায় দুই নেতা ও তাদের কর্মীরা। সম্মানিত সভাপতি খেজুর বাড়িয়া স্কুলের প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত সুলতান আহমেদ সুলতান স্যারকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমার একজন প্রাণপ্রিয় নেতা মনির ভাই, আপনারা নামাজ পড়ে তার জন্য দোয়া করবেন। এইরকম নেতা বাউফলে দ্বিতীয় জন আর মনে হয় নাই। কোন দিক না তাকাইয়া ভাই দিকে তাকাইবেন, এই আমার কথা। আপনারা ধৈর্য সহকারে আমাদের কাজকর্মকে সম্মানিত করে সংসদে পাঠাইতে চান না, ইনশাআল্লাহ বলে দেখাই যে সকলকে ধন্যবাদ, প্রিয় নেতাকে ধন্যবাদ, ফিরোজ ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য আজকে ওয়ার্ড বিএনপি আয়োজিত এই মত বিনিময় সভা ও কর্মী সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন। আজকে আমাদের প্রধান অতিথি, যিনি মাটি মানুষের সন্তান, যিনি তার ছাত্র জীবন থেকে শুরু করে আজকে কেন্দ্রীয় বিএনপির সহদপ্তরে নেতৃত্ব দিচ্ছেন। আপনাদের অনুপ্রেরণায়, আপনাদের স্বার্থে তিনি এখন ঘুরে দাঁড়িয়েছেন পার্লামেন্ট মেম্বার হওয়ার জন্য। আপনাদের সহযোগিতা, আপনার সহমর্মিতায় আমার পরিবার বিগত দিনে আপনাদের সাথে ছিল, ভবিষ্যতে থাকবে, এখনো রয়েছে। আমার পিতা আলহাজ আব্দুর রশিদ চুন্নু মিয়া, যিনি 47টি বছর পটুয়াখালী জেলা বিএনপি নেতৃত্ব দিয়েছেন, আপনাদের পাশে থেকেছেন। আমার স্নেহপত্র বড় ভাই, যিনি ছাত্র জীবন থেকে শুরু করে তার ইতিহাস, রাজনৈতিক ইতিহাস আমরা জানেন। এই হাসিনা ফেসিবাদের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন, অর্ধশতাধিক মামলা নিয়ে তিনি বারবার কারা নির্যাতিত হয়েছেন। এই অঞ্চল থেকে, এই মাতৃভূমি থেকে তিনি আপনাদের সমর্থন নিয়ে পার্লামেন্টে যেতে চায়, আপনাদের কথা বলতে চায়। আপনারা ধানের শীষের নমিনেশনের প্রাপ্তি তার আশা করেন কিনা আপনারা জানিয়ে বলেন। আপনারা তাকে নির্বাচিত করতে চান কিনা বলেন। সংগ্রামের জাতীয় বন্ধুগণ, 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিল, তখন জামাত শিবির চক্রের নেতারা বিভিন্ন বাড়ি বাড়িতে গুলে আরসামস রাজাকার বাহিনী তৈরি করে এদেশের মা বোনের ইচ্ছা পূরণ করেছিল। 66,000 মানুষকে, মা বোনকে নির্যাতন করে, ধর্ষণ করে এদেশে পঙ্গু করে দিয়েছিল। 2 লাখ মানুষ ইজ্জত দিয়েছিল। আপনারা মা বোনরা এই জনশিবির চক্রে চান কিনা?
আপনারা এদের ভোট দেবেন না, এদের আপনার করায় নাড়া দেবেন না। আপনারা আগামী 26 তারিখ নির্বাচন, 2026 সালের নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবেন, মোহাম্মদ মনির হোসেনকে বিজয়ী করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে কষ্ট করে এখানে আসার জন্য আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।